ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। পুরো রেডি হয়ে ব্লগটাকে স্টার্ট করছি। 2টো বেজে পার হয়ে গেছে আর যাচ্ছি মৌবদির সাথে দেখা করতে। মৌবদির ট্রেন নাকি কাল না পরশুদিন আছে, জানি না। আমি বের হয়ে যাবে কলকাতার জন্য, তো ভাবলাম দেখা করে আসি। বৌদিকে বলেছিলাম আজকে আসতে, কারণ বুধবার ননভেজও বানাতে পারবো। বাট বৌদি কোনো কারণে আসতে পারেনি, বললো তুই এসে পড়। তো বৌদির সাথে দেখা করতেই যাচ্ছি, সব কাজ শেষ করে এবার বের হচ্ছি। আর গুন্নুও রেডি। তবে আজকে দিনের বেলা খুব গরম গরমই লাগছে। কেন দুষ্টু করছিস মা? মেয়ে পিছনে সোয়েটার পরা যেন পাগল হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে তবে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ওইদিনকে দেখলা না আসার পরে একটু সময় এক ঝলক ইসে কি কয়, আমার সামনে দিয়ে একটা বউ পার হয়েছে, বুঝছো? আমি ভাবছি তুমি পিছন দিক থেকে, আমি দেখতেছি আর ঠিক ঠিক কেমনে করে তুমি মানে দেখাই হয়ে গেল। দেখো না, দোকানটার মধ্যে ঢুকা যাইবো, সব লাগে, চিপস লাগে, চকলেট লাগে, রাগ উঠে। যা শয়তান হয়েছে না। চল চল, আমরা টাটা যাচ্ছি না, ওখানে গিয়ে খাবে। চলো, ওই যে ফুলঝুরি দিদি স্কুল থেকে আসছে, দেখ। চলো 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 চলো। না এখন না, পরে আমি দেবো দোকানে। চলো, বের হয়ে সোজা গেলাম গোমাতে। গোমার মিষ্টি সবসময় টেস্টি। আমি এখান থেকে মিষ্টি নিয়ে, জানোই, ব্লগে দেখো। তো বৌদির জন্য এখান থেকে নিয়ে নিলাম, কারণ বৌদিও হলো আমার মতন মিষ্টি লাভার। কি হয়েছে? দাঁড়া দাঁড়া, আমরা নামবো বললাম তো। এটা খাবে না কেন? এটা তো তুমি ভালোবাসো। ঠিক, ওখানে গিয়ে খাবে, এখন না। দুষ্টমি করে না। জলিপপ খাচ্ছ, জলিপপ খাও না, দুষ্টমি করিস না। পিঠে দেবো কিন্তু একদম। বৌদির বাড়িতে এসে পড়েছি। কেমন আছো? খুব ঘুরে এসছে বৌদি। কোথায় জানি গেছিলে? সামনে আসো। ওই তো তাওয়াং গেলাম, তাওয়াং যেতে পারিনি, রাস্তা সব বন্ধ ছিল। সেলাপাস অবধি গেছিলাম, দেখলাম তো, বরফে খুব মজা করেছো। 3 ফিট মতন বরফ ছিল, বাপরে। বহুত, আর ওখানে মাইনাস টেম্পারেচার ছিল, স্নোফলও দেখেছি। খুব মজা করেছো। তোমার ট্রেন কবে টিকেট? ট্রেন আমাদের 23 তারিখ, ছেলে আসছে। আমি ভেবেছি ও তাই নাকি, আমি ভেবেছি কাল তুমি চলে যাবে, ভেবেছি না। তা তো তুমি আসতেই পারতে আমাদের বাড়িতে। হ্যাঁ বাবা, হ্যাঁ স্যার বিকালে আসবে। আচ্ছা আচ্ছা, স্যারের অফিস কিন্তু এখানেই সামনে, এখান থেকে দেখাও যায়, মেইন রোডে দেখা যায় না, না সামনেই আছে, ছাদ থেকে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তাই ভিউটা সুন্দর, দেখবো ওপর থেকে, ভিউটা সুন্দর। আর মেয়ে আসার সাথে সাথে চিপস শুরু। হ্যাঁ, আর বৌদি আসার পরে কি বললে? বৌদি কি বানাবে? লুচি। তো এই সাদা আলু তরকারি বৌদির থেকে শিখা। আমি এটাই কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে বানিয়েছিলাম, সবাই বললো বা, কিন্তু এটা কলকাতাতে তো কমন, বাট এখানে কিন্তু ওটা মানে এখনো সবাই জানে না। হ্যাঁ, সাদা আলু তরকারি। আর এদিকে কিচেন তো পুরা হ্যান্ডেল বৌদি কমই করে, যেহেতু স্যার এখানেই থাকে। হ্যাঁ, স্যারের মানে কি বলবো, মাস্টার শেফ বলতে পারবো, মিনি কিচেন এটা স্যারের। তো যাই হোক, কি করি না করি দেখা যাক, বসে বসে গল্প করি, তাই না? গল্প করে ছাদে একবার ঘুরে আসবো, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খা, তুই তো ভালোবাসিস চকলেট বিস্কিট। ও চিপস খাচ্ছে না, এর জন্য। আজকে সেই রোদ দিয়েছে গো বাইরে। হ্যাঁ গরম, হ্যাঁ সেই গরম। না না, এখান থেকে এখানে আবার কি যেতেই থাকে, আসা যাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার হ্যাঁ এই যে সামনে। হ্যাঁ, স্যার অ্যাড্রেস দিয়ে দিয়েছিল ওখানে। হ্যাঁ, বৌদি করলো আর কি, গরম গরম। হ্যাঁ, কিছু সেরকম নেই বলে চা করলাম, একটু লুচি করবো পরে। আগে চা খেয়ে নি, গরম গরম চা খেয়ে নি, করবো একটু পরে।
কাপড়ে অবস্থা নেই, কিছু মনে করো না বন্ধুরা। ইস, মানে এইরকম কি মনে করবে, থাকে এরকমই থাকে। স্যারের ঘর তো স্যার একলা থাকেন, তাই এই অবস্থা। অমৃতা জানে যদিও সেটা, ও ভীষণ অ্যাডজাস্টেবল, ওর কোনো সমস্যা নেই। ও শুধু আমাকে ভালোবেসে আসে, এটাই আমার ভালো লাগে। হ্যাঁ, তুমি ভালোবেসে আমার বাড়িতে যাওনি, এটাও আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, এটাই বলবো, তুমি বললে সেটাই বললাম। যাবো, চলো আস্তে আস্তে। কিরে কেমন লাগছে আজকে এসে আমার এখানে? ভালো লাগছে, তোকেও দারুণ লাগছে ড্রেসটাতে, বিশেষ করে হেভি লাগছে। বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য ছাদে আসলাম, আর এখান থেকে ভিউটা একবার দেখো, পুরো হাইওয়েটা দেখা যাচ্ছে, এত ভালো লাগছে জায়গাটা। আর স্যারের একদম অপোজিটে শোরুম, ওখানে স্যার জেনারেল ম্যানেজার রেনল্ট শোরুমে। আর স্যার আসবে বিকালবেলা এসে পড়বে। আর এখানে কিন্তু ক্ষেত অনেক কিছু আছে, গাছপালায় দেখো, ধনে পাতা, হ্যাঁ পালং আছে, তারপর পেঁয়াজ পাতা আছে, পেঁয়াজ কলি, পালং, লাই সব আছে, সেটাই দেখছিলাম। খুব সুন্দর জায়গাটা। এবার ওদিকে দেখো তো, ওদিকে হরুহজাই স্টেডিয়াম। হ্যাঁ, একটু দেখিয়ে দে হরুহজাই স্টেডিয়ামটা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এদিকে পুরো হাইওয়ের ভিউটা আসে, এটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। কিন্তু আচানক একটা গরম দিয়েছে, গরম দিনের মতো গরম। হ্যাঁ, দিন পড়ছে আর গরমের ফেব্রুয়ারি শেষ হলো না, গরম শুরু। তো গরমে কি হবে, আমি ভাবছি গরমে কিভাবে বেরোবো। আচ্ছা, কলকাতা ওয়েদার কেমন এখন? কি বলো? হে ভগবান, আমি এসি চালাতে বাধ্য হচ্ছি, পারা যাচ্ছে না কাছ থেকে এসে। হে প্রভু, আমরা যেতে যেতে তো আরো সর্বনাশ 38 হয়ে যাবে। হে প্রভু, কি করব তাহলে? হ্যাঁ, জুন জুলাইতে যাব না, কারণ গরমের জন্য অসম্ভব। মার্চ অবধি ঠিক আছে, আদারওয়াইজ না, এখনো ওটাও থাকা যায় না। মাম্মা পড়ে যাবে, তা কখন গিয়ে ওয়েদার ভালো। হাই মাম্মি, পড়ে যাবে বাবু। তো এইদিকে রান্নাবাড়ি চলতে গেলে বৌদির হাতের অনেকদিন পর খাবো সাদা আলুর তরকারি বানিয়ে ফেলেছে বৌদি। আর প্রেসার কুকারটা এত মজা লাগছে দেখে, ছোট্ট মোটো প্রেসার কুকার, কি ভালো লাগছে। 2 সিটি মেরেছে, বেশ, আমিও বানাই বাড়িতে। তো হয়ে গেল, আর করবে লুচি, বাস। হ্যাঁ, কিরে কেমন লাগছে বল? ভালো লাগছে। আর বৌদি জাস্ট গরম গরম পুরি বানালো, গরম পুরি, সাদা আলুর তরকারি বানিয়েছে। আর দুজনে এবার খেতে বসে গেলাম। মেয়ে খেলছে, মেয়েকে একটু খাইয়ে দিয়েছি, এবার খেয়ে নেই, খাওয়া দাওয়া করে তারপর দুজনে আড্ডা মারবো। তারপর বর আসবে, স্যারও আসবে, তারপর ওরা আসার পরে আবার রাত্রির ডিনার হবে, তারপরে যাওয়া হবে। দেখা যাক কি হয় না হয়, বর্তমানে খেয়ে নেই। হ্যাঁ, ঠিক আছে। তো স্যার এসে গেছে, স্যারকে তো তোমরা চেনো, ওই ব্লগে অলরেডি দেখেছো। হ্যালো স্যার, কেমন আছেন? আর স্যারের পুরো গেটআপে এসে গেছে, কিচেন শেফ ঢুকে গেছে কিচেনে। তো কি বানানো হচ্ছে স্যার? চিকেন বসে গেছে, ভাজা হচ্ছে, কি বানাবো জানি না। স্যারের চিকেন বানাচ্ছে। এটা কি চিকেন? ওকে, তো স্যারের মাস্টার শেফ ভিতর থেকে বেরোয় আসছে। অনেকদিন পর স্যারের হাতে খাবো। আর তবে ডিনার করেই যাবো, জলদি করেই যাবো, দেরি করবো না। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, স্যার আমাকে কি ডাকে, এই কথাটা তোমাদেরকে বলা হয়নি। স্যার আমাকে কি ডাকে? ককরোচ। এটা আমার বহু পুরানো নাম, ককরোচ। দীপিকা আমাকে বলে কি ককরোচ, দীপিকা নাকি ওর রাজুকে বলেছে ও তো ককরোচ। তো বলে কি বলছো, বলে ওর নাম ককরোচ। আমরা একটু ঘুরে আসি তাহলে স্যার নিচের থেকে। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। স্যার এসে গেছে উপরে, স্যার কিচেনে ঢুকে গেল। আর আমরা একটু বের হচ্ছি, নিচে যাই। বরকে ফোন করলাম, ওর অ্যাড্রেস ছিল না, তা নিচে যাচ্ছি, ও পৌঁছেই যাবে। প্লাস একটু নিচে থেকেও ঘুরে আসি, গুন্নু ঘুমে থেকে ওটা ক্যা করছে, তাই এসে ওকে খাইয়ে দেবো। তবে নিচে এসে দাঁড়িয়ে আছি, আর পুরো হাইওয়ে, মজা লাগছে। হাইওয়ের সামনে বাড়ি, পুরো মজা। আর আমার বড় এসে পড়েছে, ফোন করলো, দাঁড়িয়ে আছি ওর জন্যই। এই তো বাবাই ঢুকে গেছে। কে এসে পড়েছে রে বাবাই? এলে বাবা, খুশি। ঠান্ডা যাচ্ছে মা, চলো ঢোকো, যাও। তো চিকেন হয়ে গেছে বানানো, একদম দেখতে দুর্দান্ত লাগছে, খেতেও টেস্ট করে দেখলাম, সেই একদম ফুল হেভি। গুড মর্নিং এভরিওয়ান। আর গতকালকের ব্লগটা তবে এন্ড করা হয়নি আমার। বাড়িতে এসে গুন্নুকে ঘুম পাড়াতে পারতে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম তার জন্য। তো
তো চলো গতকালকের ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, এনজয় করেছে ব্লগটা দেখে। তো আজকের মতো বিদায় এখানে নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। টাটা।